রমজান মাস আসছে সামনে, ফতোয়া শেষ নাই, শুধু ফোন আর ফোন। কেউ যে হুজুর থুতু গিলে নিয়েছি, হবে? রোজা হবে? হবে। আর দুপুরবেলা শুয়েছিলাম আর বইয়ের গায়ে হাত লেগে গেছে, রোজা হবে? হবে। সাহারি খেতে পারেনি, হবে? মানে রমজান মাসে ওর যত ফতোয়া, আর 11 মাস ওর কোনো পাত্তা নেই। এরকম লোক অবশ্য আপনাদের ঝাড়খণ্ডে নেই। ঝাড়খণ্ডের যুবক ছেলেরা ভালো, আমি বেঙ্গলের কথা বলছি। আপনাদের এখানে তো সব আলহামদুলিল্লাহ খুবই ভালো, কোনো সমস্যা নেই তো? এদিকে বেরুন, হাসছেন কেন? এদিকে বেরুন। একটা যুবক ছেলে তার স্ত্রীকে বলছে নতুন বিয়ে করার পর যে তোমার এই হাত দুটো আমার মায়ের মতো দেখতে, বলে দিয়েছে। তোমার চোখ দুটো না, এটা আমার মায়ের মতো দেখতে। তুমি যখন কথা বলো তোমার এই জায়গাটা টোল পড়ে, হালকা গর্ত হয়ে যায়, এটা আমার পুরো আমার মায়ের এরকম হয়। আচ্ছা বলুন, কেউ যদি তার স্ত্রীর কোন অঙ্গ প্রত্যঙ্গ তার মায়ের অঙ্গ প্রত্যঙ্গের সঙ্গে যদি মিলিয়ে দেয়, বলুন তো এটা পাপ কি পাপ নয়? তো কারা বলছেন পাপ, হাত তুলুন দেখি। জেনে শুনে বলবেন কিন্তু আমি ধরবো। আর কেউ তুলছে না? আবেগ, এগুলো কি আবেগ? কি বললাম বুঝলেন? আচ্ছা এই বলেছি ধরবো, ও তুলেছিল ফটাম নামিয়ে নিল, দেখছি তো গোলমাল, জানি না, আন্দাজে তুলেছি। তাহলে এটা আপনারা বললেন পাপ, তাই তো? এবার এটা কত বড় পাপ, সুবহানাল্লাহ। আপনি অবাক হবেন, কেউ যদি তার স্ত্রীকে শুধু বলে তোমার হাত দুটো আমার মায়ের মতো, এটা কত বড় পাপ। এই পাপের জরিমানা শুনলে আপনি বুঝতে পারবেন এই জরিমানাটা কি। 1 নম্বর জরিমানা আল্লাহ তাআলা বলছেন, কি বলছেন? আল্লাহ তাআলা বলছেন ফাতাহরিরু রাকাবাতিন মিন ক্বাবলি ইয়াতামাসসা। প্রথম জরিমানা একটা নিজের টাকা দিয়ে একটা গোলামকে কিনে মুক্ত করে দিতে হবে, গোলাম আজাদ করতে হবে। 1 নম্বর শর্ত, মিন ক্বাবলি ইয়াতামাসসা, গোলাম আজাদ করার পরে তারপর তার স্ত্রী গায়ে সে হাত দেবে। প্রথম জরিমানা, মনে থাকবে। 2 নম্বর, মৌলভী সাহেব আমার টাকা নেই, আমি কি করে গোলাম আজাদ করব? আল্লাহ তাআলা আপনার দ্বিতীয় জরিমানার অপশন দিচ্ছেন, ফাইনলাম ইয়াজিদ ফাসিয়ামু শাহরাইন মুতাতাবিআইন। তোমাকে পরস্পর 60টা রোজা রাখতে হবে। কটা? 60টা। তারপরে তোমার বইয়ের গায়ে হাত দিতে পারবে। যদি বলেন মৌলভী সাহেব রোজার মাসেই ফরজ রোজা 30টা পারি না, জরিমানা 60টা, এটা কঠিন ব্যাপার না? কঠিন ব্যাপার তো। এখানে আর একটা মজার কথা বলি, এখন আপনার বউকে ওরকম মায়ের সঙ্গে তুলনা করেছিলেন, এর জরিমানা 60টা রোজা করছেন আপনি, ভালো করে বুঝবেন। ঠিক 56টা হয়েছে, একটা রোজা ভেঙে গেছে, কি হবে? আবার শুরু থেকে। কি বলছি বুঝতে পারছেন? এর নাম শাহরাইনে মুতাতাবিআইন, পরস্পর মাঝখানে কোনো বিরতি দেওয়া চলবে না। তাহলে দ্বিতীয় জরিমানাটা আপনারা শুনে নিলেন, 60টা রোজা। মৌলভী সাহেব আমি 60টা রোজা করতে পারবো না, এমনিতেই 30টা পারি না, তাহলে আমি কি করব? আল্লাহ তাআলা বলছেন ফাইনলাম ইয়াসতাতি ফাইতআমু 60 মিসকিন মিন ক্বাবলি ইয়াতামাসসা। তোমার 3 নম্বরের জরিমানা হচ্ছে এই যে তুমি 60 জন মিসকিনকে খানা খেলাও, তোমার স্ত্রীর গায়ে টাচ করার আগে। ভালো করে বুঝবেন। তাহলে এই 3টে জরিমানা, দুটো কি দিয়ে মনে নেই না? মনে থাকে না, বয়স হয়ে গেছে, মনে থাকবে। 5 টাকা কম দিলে বুঝতে পারে, কিন্তু ওইসব মনে থাকে না। এখনই বললাম, ভুলে গেলেন আপনি। প্রথম জরিমানা হচ্ছে একটা গোলাম আজাদ করে দিতে হবে, দ্বিতীয় জরিমানা 60টা রোজা রাখতে হবে, তৃতীয় জরিমানা 60 জন মিসকিনকে খাওয়াতে হবে, তাই তো? এবার বলুন এর ভিতরে দুটো জরিমানা কি দিয়ে? দান, দান দিয়ে। কি বলছি বুঝতে পারছেন? আর একটা জরিমানা কি দিয়ে? রোজা দিয়ে। কি বলছি বুঝতে পারছেন? আচ্ছা এবার বলুন কসমের কাফারা কি? দান আর 3টে রোজা, তাই তো? কসমের কাফারা।
আর হজ করতে গিয়ে ভুল হলে কাফারা কি? ওই যে রোজার দান। আর এইখানে স্ত্রীকে মায়ের সঙ্গে তুলনা করলে কাফারা কি? একটা 60টা রোজা গোলাম আজাদ করতে হবে, এটা টাকা দিয়ে করতে হবে দান। আর 60 জন মিসকিনকে খাওয়াতে হবে, এটাও দান। তার মানে বোঝা যাচ্ছে বান্দা যত ভুল করে, যত অপরাধ করে, প্রত্যেক অপরাধের জরিমানা হচ্ছে সিয়াম আর দান। তার মানে বোঝা যাচ্ছে আল্লাহর রাগকে থামাতে গেলে, আল্লাহর রাগকে মেটাতে গেলে দুইটা জিনিস আল্লাহর রাগকে মিটিয়ে দিতে পারে। কটা জিনিস? দুইটা জিনিস। এক হচ্ছে দান আর এক হচ্ছে কি? সিয়াম। তাই না? চলুন প্রথমে সিয়ামটা বলবো না, প্রথম দানটা বলি। আমি আপনাকে দান করতে বলবো না, এটা কেমন জিনিস সেটা বলছি আপনাকে। এক, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন ইত্তাকুন নার ওয়ালাউ বিশিক্কি তামারিন, তোমরা জাহান্নাম থেকে বাঁচো, যে কোন মূল্যে তোমাকে জাহান্নাম থেকে বাঁচতেই হবে। কিভাবে বাঁচবে? কিভাবে বাঁচার পদ্ধতি কি? তুমি একটা খাজুর খাচ্ছিলে, খাজুর, এই খাজুরটা খেতে খেতে তোমার হাতে খাজুরটা একটু থেকে গেছে, এই খাজুরটাও তুমি যদি পারো আল্লাহ রাস্তায় সাদাকা করে দাও, দান করে দাও, এর বিনিময়ে তুমি জাহান্নাম থেকে বাঁচো। তবুও তোমাকে বাঁচাই লাগবে। আর কি দিয়ে বাঁচতে হবে? শেষ সম্বলটা কি? দান, সাদাকা। এইবার আপনাদেরকে একটা কথা বলি, মজার বিষয়। আচ্ছা, দান আর সাদাকা এই দুটো আলাদা না এক? বলুন। কেউ বলছে আলাদা, ও যা জেনেছে তাই বলেছে। কি বলছে বুঝতে পারছেন? বাংলায় বলে দান, আরবিতে বলে সাদাকা। যার নাম লাউ তারই নাম কদু। কি বললাম বুঝলেন? বাংলাতে বলে দান, আরবিতে বলে সাদাকা, তাই তো? এবার দান কত গুরুত্বপূর্ণ জিনিস আমি সব হাদিস কোরআন বাদ দিয়ে একটা কথা আপনার সামনে তুলে ধরছি। দেখুন দান কেমন জিনিস। আচ্ছা, মানুষ যখন পাড়া গ্রামে মারা যায়, মারা যাবার 4, 5, 10 মিনিট আগে তার ছেলেরা, মেয়েরা, তার বৌমারা ওই লোকটার পাশে বসে কি করে বলুন? পানি, গালে পানি দেয়, তাই না? বড় মেয়ে এসে বলে বাপ শেষ পানিটা খাও, বড় বেটা এসে বলছে বাপ শেষ পানিটা খাও, বৌমা বলছে আব্বু শেষ পানিটা নাও। বলে কি বলে না? বলে। এটা আমার ওখানে হয়, আপনার ওখানে হোক। আচ্ছা বলুন তো, ওই লোকটা কি মরার আগে পানি চাইছে? যে একটু পানি দাও ফ্রিজ থেকে, খুব পানি পিপাসা লেগেছে একটু পানি দাও, এরকম ব্যাপার আছে কি? তাহলে কেন পানি দেন কেন? আর ওর তখন কি হয়, ও তখন কি বলে, এটা আমাদের জানা লাগবে কি লাগবে না? লাগবে, লাগবে। এক, আল্লাহর নবী বললেন এক গ্লাস পানি থেকে এক ফোঁটা পানি যদি মাটিতে পড়ে যায়, যেমন কোনো আওয়াজ হয় না, একজন আল্লাহওয়ালা লোক, একজন ইমানদার লোক, একজন মুমিন লোক, ওই লোকটার কাছে যখন মালাকুল মউত চলে আসে, তার আত্মাটাকে যখন ধরে নেয়, আত্মাটাকে বার করার সময় যেমন মায়ের কোলে শিশু যেমন ঘুমিয়ে যায়, কেউ বুঝতে পারে না, ঠিক তেমন করে ওই লোকটার আত্মাটাকে বার করে নিয়ে যাওয়া হয়। তার বেটা বুঝতে পারে না, তার বেটি বুঝতে পারে না, তার বৌমা বুঝতে পারে না, কেউ বুঝতে পারে না, সবার মাঝখান থেকে লোকটার জান বার হয়ে চলে যায়। কেউ বুঝতে পারে? সবাই কাঁদছিল, বসে বসে গালে পানি দিচ্ছিল, কিন্তু কখন মারা গেছে কেউ দেখতে পায়? দেখতে পায় না। এবার একটা মজার কথা বলি, মানুষ মারা যাবার 2, 4, 5 মিনিট আগে মালাকুল মউত নামক যে ফেরেশতা আল্লাহর অর্ডারে আসে, এই ফেরেশতাকে কিন্তু ওই লোকটা দেখতে পায়, নিজের চোখে দেখতে পায়। কি বললাম বুঝলেন? যদি যে লোকটা মারা যাচ্ছে ও যদি খারাপ হয়, তাহলে কেমন করে জান বার করা হয়? মালাকুল মউত এত কঠিন করে তার আত্মাটাকে ধরে যে তার শিরা, উপশিরা,
সমস্ত কিছু যেন ছিঁড়ে মালাকুল মউতের হাতে যেন চলে আসে। আর ওই লোকটা কষ্ট সহ্য করতে না পেরে তখন কি বলে, ফায়াকুলা ও রব্বি লাউলা আখরতানি ইলা আযালিন করিব ফাআসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন। আল্লাহ, মালাকুল মউত চলে এসেছে, আমার আর টাইম নেই, আমার আর সময় নেই, তুমি আমাকে একবার শুধুমাত্র টাইম দাও, আমি দুনিয়াতে যাব, গিয়ে আমি কিছু সাদাকা দান করে আসব, আর ভালো মানুষদের অন্তর্ভুক্ত হয়ে যাব। আল্লাহ এতটুকু সুযোগ তুমি আমাকে দাও। তাহলে মানুষ মারা যাওয়ার সময়তে কি বলে, আল্লাহ আমাকে সুযোগ দাও, কি করব? দান করব, তাই না? আল্লাহ কি করব? দান করব। এবার আর একটা মজার কথা বলে দিই। আচ্ছা, পৃথিবীতে যত আমল করি সব থেকে হাই পাওয়ারের আমল, সব থেকে দামি আমল, তার নাম কি? যা জানেন বলেন, আমি তো মারবো না। বলুন, কে বলছে? ও ঠিক বলেছে, হয়তো ভয়ে বলছে কিন্তু ঠিক বলেছে। ঠিক, নামাজ। আর তারপর ধরে নেন টাকা আপনার ওই হজ করা, ধরে নেন। তারপর আপনি ধরে নেন রোজা রাখা, তাই তো? এগুলো পাওয়ারফুল বড় রকমের ইবাদত, তাই তো? আচ্ছা, ওই লোকটা মরার আগে কেন এই কথা বলছে, আল্লাহ একটু টাইম দাও, দান করে আসি? ও তো বলতে পারতো যে আল্লাহ একটু টাইম দাও, 2 রাকাত নামাজ পড়ি, বলতে পারতো কি পারতো না? পারতো। এই কথা বললো না কেন? পৃথিবীতে যত ইবাদত আছে, প্রত্যেক ইবাদতের নির্দিষ্ট একটা পদ্ধতি আছে। পদ্ধতি আছে না? পদ্ধতি আছে। আর বিনা ওযুতে নামাজ হবে? হবে? ওযু অপবিত্র অবস্থায় হবে? হবে? হবে না। তাহলে নামাজের শর্ত ওযু, ওযুর শর্ত পবিত্রতা, তাই তো? এইবার আপনাদেরকে একটা কথা বলি, ওই লোকটা যদি বলে আল্লাহ 2 রাকাত নামাজ পড়ার টাইম দাও, তো ওই লোকটাকে গোসল করে ওযু করে 2 রাকাত নামাজ পড়তে মিনিমাম 30 মিনিট লাগবে, লাগবে না? এখন মালাকুল মউত তো চলে এসেছে, তো টাইম নাই বেশি। ও যদি বলে আল্লাহ হজ করতে যাব, আমাকে একটু টাইম দাও, পাসপোর্ট করতে হবে, হজে যাওয়া আসা 50 দিন, ওর হাতে তো টাইম নাই, ও তো এখনই মরবে। ও তো বলতে পারতো আল্লাহ একটু রোজা রাখি, সাহারি খেতে হবে, ইফতারি করতে হবে, সারাদিন না শুকিয়ে থাকতে হবে, তাই না? আল্লাহ, লোকটা কি বলছে? ফাসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন। আল্লাহ আমাকে একটু সুযোগ দাও, আমি একটু দান করে আসি, দান করে আসি, আর ভালো মানুষদের অন্তর্ভুক্ত হয়ে তবে তোমার কাছে আসি। তার মানে বোঝা যাচ্ছে যে দান করলে ভালো মানুষদের অন্তর্ভুক্ত হওয়া যায়। দুই নম্বর, পৃথিবীতে একটি আমল আছে যে আমলের কোনো পদ্ধতি নাই, কোনো পদ্ধতি নাই। এই তোমরা তো কথা বলছো কেন? আসলে সব গান শোনা শ্রোতা তো না, এদের কাছে হাদিস কোরআন চলবে না। আমি দেখবেন বক্তব্য রাখবো, এখন প্যান খুলে যাবে, একটা লোক বাড়ি যাবে না, সে বক্তব্য আছে, কিন্তু আমি ওগুলো চাইছি না। আমি চাইছি তাবলীগি জলসা, দুটো একটা বিষয় ভিত্তিক মানুষকে একটু বুঝিয়ে বুঝিয়ে যদি বলা যায়, তাবলীগি জলসা বলে। আর যদি মনে করছেন না এসব শুনবো না, তাহলে আমাদের কাছে ভেলকিবাজি আছে, কিন্তু আমি ওগুলো চাইছি না। আমি চাইছি আর 1 সপ্তাহ 10 দিন পরে রমজান আসছে, এই সম্পর্কে আপনাকে কিছু ভাবিয়ে দেবো। দান তার ভিতরে এক গুরুত্বপূর্ণ বিষয়, এই ব্যাপারে কিছু ভাবিয়ে দেবো, দিয়ে আমি চলে যাব। কিন্তু আপনি দেখতে পাচ্ছি এতে সন্তুষ্ট না। আপনি না সন্তুষ্ট হলেও আমি বলছি তবুও। তাহলে মৃত্যু আগে মানুষটি কেন বলছে যে আমি দান করব? পৃথিবীতে একটা আমল আছে যে আমলটার কোনো পদ্ধতি নেই, কোনো পদ্ধতি নেই। আপনি পাকুড় স্টেশনে নেমেছেন, হোটেলে ভাত খেতে ঢুকেছেন, ভালো করে বুঝবেন। ভাত খেতে ঢোকার সময় দেখছেন একজন মহিলা 2টি বাচ্চা নিয়ে দাঁড়িয়ে আছে হোটেলের সামনে। ও এতিম বাচ্চা, ও স্বামী টামি কেউ নাই, ভিক্ষা করে।
ভালো করে বুঝবেন। ও হোটেল থেকে বার হওয়ার সময় বলছে লা ইলাহা ইল্লাল্লাহ, মামু কিছু দাও। পাকুড় থেকে বাসে নামলেন, হঠাৎ করে একটা লোক এসে বলছে লা ইলাহা ইল্লাল্লাহ, মামা কিছু দাও। তুমি জিজ্ঞাসা করতে পাবে না, তুমি হানাফি, সাফি, মালিকি, হাম্বলি, দেওবন্দি, জামাত ইসলামী, বেরেলি, তুমি পাথরচাপড়ি, তুমি ঘুটিয়াবি, আজমিরি, কাশ্মীরি, তুমি আহলে হাদিস, তুমি ফারাইজি, তুমি রাফুলিয়াদিন করো কি করো না, তুমি লুঙ্গি পরে কেন, প্যান্ট পরে কেন নেই, হাতে মোবাইল কেন, তোমার মাথার চুল লাল কেন, কেন তুমি ভিক্ষা করছো, তুমি লম্বা না বেঠে, তুমি হিন্দু না মুসলিম, এটা জিজ্ঞাসা করার প্রয়োজন তাই। লা ইলাহা ইল্লাল্লাহ, বাবা কিছু দাও। পকেটে পয়সা ছিল, চট করে একটা 10 টাকার নোট ধরিয়ে দিলেন। জিজ্ঞাসা করার কোনো সুযোগ নেই তুমি কোন কাস্টের লোক। দুই, এইরকম কোন হাদিস থেকে পাওয়া যায় না যে নফল দানের ক্ষেত্রে 20 টাকার নোট দিতে হবে, 10 টাকার নোট দিতে হবে, 1 টাকার কয়েন দেওয়া চলবে না, 5 টাকার কয়েন দেওয়া চলবে না, সব নোট দিতে হবে, এরকম কোন পদ্ধতি আছে? আচ্ছা, পৃথিবীতে একটি ইবাদত আছে যে ইবাদতের কোনো পদ্ধতি নেই, কোন পদ্ধতি নেই। কি বুঝি, বুঝতে পারছেন? তার নাম নফল দান বা নফল সাদাকা। এবার একটা জিনিস আপনাকে আমি বলে দিই, সেটা কি? এখন এই দান দুই প্রকারের। কয় প্রকার? কথা বলুন। দুই প্রকার, এক ফরজ আর এক নফল বা সুন্নত। ফরজ কোনটা? যেমন রমজান মাসে যাকাতুল ফিতর, এটা কি ফরজ, বাধ্যতামূলক। আর আপনার সারা বছরের সংসার চালানোর পর যে টাকা বেঁচে গেছে এর থেকে 2.5% যাকাত, এটা কি ফরজ। তবে বলে দিচ্ছি, ফরজের একটা নির্দিষ্ট পদ্ধতি আছে। যাকাত আপনি সবাইকে দিতে পারবেন না, ফিতরা সবাইকে দিতে পারবেন না। এটা কাদেরকে দেবেন তার নির্দিষ্ট একটা পদ্ধতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তাওবায় বলে দিয়েছেন, 8 শ্রেণীর লোক পাবে। কি বললাম বুঝলেন? এই 8 শ্রেণীর লোক ছাড়া আর কাউকে আপনি যাকাত বা ফিতরা দিতে পারবেন না। এটা হলো ফরজ। নফল কোনগুলো? আপনার সংসার চালানোর পর, ভেলোরে ডাক্তার দেখানোর পর, আপনার স্ত্রীর জামা কাপড় কেনার পর, আপনার সাপ্তাহিক বাজার ঘাট করার পর 2000 টাকা বেঁচেছে, এর থেকে আপনি গরিব, অসহায়, দুস্থ মানুষদের মাঝখানে যদি কিছু দেন, এর নাম হচ্ছে নফল দান বা নফল সাদাকা। কি বলছি, বুঝতে পারছেন? এইবার আপনাকে একটা চমৎকার কথা বলে দিই, সেটি হচ্ছে এই, আমরা নফল সাদকা যারা করি বা দান যারা করি, এটা আবার দুই প্রকারের। কয় প্রকার? কয় প্রকার? দুই প্রকার। নফল দান বা সাদকা কয় প্রকার? দুই প্রকার। এক সাধারণ দান আর এক সাদকায়ে জারিয়া। সাধারণ সাদাকা আর দুই সাদকায়ে জারিয়া। ওই পাকুড়ের হোটেলের কথা আবার বলি। দুইজন অসহায় বাচ্চা লোককে, বাচ্চা ছেলে পয়সা চায় না, হোটেলে অনেক সময় বার হওয়ার সময় দরজায় থাকে, দুইজনকে খাইয়ে দিলেন বিরিয়ানি। আচ্ছা বলুন তো, এটা নফল দান কি দান নয়? দান। তবে এটা সাধারণ দান। কি বললাম বুঝলেন? জারিয়া কাকে বলে? এই যে মসজিদটা ঢালাই হচ্ছিল না, আপনি 5 কুইন্টাল রড কিনে দিলেন, এর নাম কি? সাদকায়ে জারিয়া। আবার আমি বলে দিচ্ছি, এই জারিয়ার ক্ষেত্রে আমাদের বুঝতে হবে কোন জায়গায় জারিয়া করা উত্তম, এটা আমাদের বুঝতে হবে। কি বললাম বুঝলেন? একটা ছেলের পাতলা পায়খানা হয়েছে, একদিনে মোটামুটি 20-22 বার হয়েছে। এখনো মাঠে পায়খানা করতে গেছে, মাঠে পায়খানা করতে গিয়ে ওর পাছাতে একটা বিষাক্ত সাপ কামড়ে দিয়েছে। মাঠে পায়খানা করতে গিয়ে ওর পাছাতে একটা বিষাক্ত কি সাপে কামড়িয়েছে। এবার আপনাদেরকে বলি, ওই রোগীটাকে একটা ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হলো। আচ্ছা বলুন তো, ডাক্তার যদি জ্ঞানী হয় তার কোন ঔষধটা আগে দিবে? পাতলা পায়খানা না সাপে কামড়ানোটার? কোনটা? সাপে কামড়ানোটা। আরে পায়খানা আরো 4 বার হলেও বেঁচে থাকবে,
তাই না? কিন্তু সাপে কাটার এটা যদি চিকিৎসা দেরি হয়ে যায়, ও বাঁচবে? বাঁচবে না। তাহলে আমাদেরকে বুঝতে হবে কোন চিকিৎসা আগে করা দরকার। মসজিদে দান করা কি সাদকায়ে জারিয়া, আর মাদ্রাসায় ওটাও সাদকা জারিয়া, জারিয়া নয়। এখন আমাদেরকে বুঝতে হবে যে কোন সাদকা জারিয়া আমার লাভ বেশি। আমরা সব ব্যাপারে লাভ লস বুঝি না, বুঝি কি বুঝি না? বুঝি। মেয়ে দেখতে গেছে বেটার জন্য, বেটার জন্য মেয়ে দেখতে গেছে। মেয়েটাকে জিজ্ঞেস করছে তোমার আব্বা কি করে মা? বলছে আমার আব্বা 13টা ডাম্পার গাড়ি আছে। ওরে বাবা, তাই নাকি? আর কি করে না, ফারাক্কাতে মেন রোডের সাইডে 14টা দোকান। আচ্ছা 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 আচ্ছা, তোমার কি ভাইটাই কেউ নাই মা? বলছে না, আমি বাপের এক বেটি। এর সঙ্গে সঙ্গে অঙ্ক কষে নিয়েছে যে এক বেটি মানে 14টা দোকান, ওর বাপ মরে গেলেই আমার বেটা পাবে, আর 14টা ডাম্পার আমার বেটা পেয়ে যাবে, তাই না? মানে সব কিছু আপনি লস লাভ ভালো মন্দ বুঝেন, বুঝেন না? আপনি তো চালাক লোক, চালাক লোক না। ঢেঁড়স কিনতে গেলে আগা ভেঙে দেখেন কচি কিনা, বাজারে লাউ কিনতে গেলে নখ ঢুকিয়ে দেন তলায় মাল কচি কিনা, বাজারে ছিম কিনতে গেলে লাইটে দেখেন ভিতরে পোকা আছে কিনা, 500 টাকা লোড দিলে বারবার দেখেন জাল আছে কিনা। আপনি দুধ কিনলে মেশিনে ভরে দেখেন এটা দুধ অরিজিনাল কিনা, ঘি কিনলে দেখেন কোন কোম্পানির ঘি। আপনার সব বেলাতে ভালো জ্ঞান, ভালো বুদ্ধিমান লোক। আপনাকে এই ব্যাপারেও জ্ঞান রাখতে হবে যে সাদকায়ে জারিয়া এখন উত্তম কোথায়। কি বলছি বুঝতে পারছেন? আচ্ছা আপনারা আমার দিকে ফিরুন তো। মসজিদে কালকে আপনি 5 কুইন্টাল রড দান করলেন, তাহলে এটা সাদকায়ে জারিয়া, তাই তো? নাম্বার 2, আচ্ছা বলুন আপনাদের গ্রামে যে দুতলা মসজিদটা দেখলাম, 100 বছর পরে হলেও বালি সিমেন্ট নষ্ট হয়ে গিয়ে এই মসজিদ ভেঙে আবার নতুন মসজিদ করা হবে কি হবে না? হবে। তাহলে আপনার যে 5 কুইন্টাল রড এই মসজিদে দিয়েছিলেন, তাহলে 100 বছর পরে এই মসজিদে রড আর থাকবে? থাকবে? থাকবে না। ও তখন ভাকুড়ির দোকানে, অর্থাৎ ওই যে লোহালক করে দোকানে চলে যাবে, বিক্রি হয়ে যাবে। তাহলে আপনার সাদকায়ে জারিয়া লংজিভিটি 100 বছর, তাই না? খুব জোর করে 200 বছর থাকতে পারে, তারপরে কিন্তু আপনার সাদকায়ে জারিয়া শেষ, তাই তো? তাহলে কিয়ামত পর্যন্ত যাতে আমার জারিয়া নেকি হয়, কি করতে হবে? ওই জন্য আমি বারবার একটা কথা বলি, যেখানে কোরআন শিক্ষার ব্যবস্থা আছে, কোরআন শিক্ষার ব্যবস্থা অর্থাৎ মাদ্রাসায় আপনি 1000 টাকা দান করেছেন, মাদ্রাসার বিল্ডিং এর জন্য 10টা ইট কেনা হয়েছে, 1000 টাকা দিয়ে 100টা ইট কেনা হয়েছে। ওই রুমটাতে থেকে যে ছেলেটা কোরআনের হাফেজ তৈরি হলো, ও আরো 5 জনকে হাফেজ করবে, সে আরো 5 জনকে হাফেজ করবে, সে আরো 5 জনকে হাফেজ করবে। ফলাফল কিয়ামত পর্যন্ত ওই আপনার একদিনের চাউল খেয়ে যে ছেলেটা হাফেজ হয়েছে, আপনি কিয়ামত পর্যন্ত এর পক্ষ থেকে আপনার আমলনামাতে অ্যাকাউন্টে নেকি জমাই হতে থাকবে, জমাই হতে থাকবে। আমি তো মনে করি কোরআন শিক্ষার ব্যবস্থার জন্য টাকা খরচা করা সবথেকে বড় সাদকায়ে জারিয়া। কি বলছি বুঝতে পারছেন? কে বলেছে আপনাকে মসজিদে এসি কিনে দিতে হবে? কে যুক্তি দিল মসজিদে টাইলস বসিয়ে দিতে হবে 4 লাখ টাকা খরচা করে? কে বলল যুক্তি তোমাকে? আরে টিনের মসজিদে যে নাকি, মাটির মসজিদে যে নাকি, হ্যাঁ কলা পাতা দিয়ে ছাউনি মসজিদে যে নাকি, এসির মসজিদে একই নাকি, টাইলসের মসজিদে একই নাকি, কে তোমাকে যুক্তি দিল 4 লাখ টাকা খরচা করে মসজিদে এসি লাগাতে হবে? এই ওই 4 লাখ টাকা খরচা করে ওই মসজিদের পাশে একটা ভালো রুম তৈরি করে বাচ্চাদের কোরআন শেখানোর ব্যবস্থা করুন, কিয়ামত পর্যন্ত নাকি পাবেন। কে বলেছে আপনাকে? যুক্তি কে দিল? এসিতে নামাজ পড়তে হবে, বরং এসিতে নামাজ পড়লে আপনি যে একজন আল্লাহর গোলাম, এসিতে পড়লে অনেকটা অহংকারিতা ভাব চলে আসে মনের ভিতরে। কি বলছি বুঝতে পারছেন না? ওই জন্য তো আলেম ওলামারা আমাদেরকে বারবার জিজ্ঞাসা করে, হুজুর চেয়ারে নামাজ পড়া যাবে না? চেয়ারে নামাজ পড়া যাবে না। আপনি বসে দাঁড়িয়ে পড়তে পারছেন না, বসে পড়ুন। বসে পড়তে পারছেন না, শুয়ে পড়ে পড়ুন। শুয়ে পড়ে পড়তে পারছেন না, ইশারাতে পড়ুন। তবু আপনার অপশন নেই, আপনি চেয়ারে নামাজ পড়বেন। কারণ হচ্ছে এই চেয়ারে নামাজ পড়লে প্রথম ক্ষতি কাতার,
ভেঙে যায়, কাতার ঠিক হয় না। দুই, চেয়ারে নামাজ পড়লে নিজেকে একটু মানে বিশাল বিশাল ওয়েটফুল মনে হয়। হ্যাঁ, সারাদিন টো 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 করে বাজারে ঘুরছে, ওর পায়ে ব্যথা নাই। মাঠের জমির আল কাটছে, পায়ে ব্যথা নাই। মাঠে থেকে ধান কেটে আনছে, পায়ের ব্যথা নাই। সারাদিন ব্যবসা বাণিজ্য লস লাভ হিসাব করলো, পায়ে ব্যথা নাই। ও মসজিদে এলো, ওর পায়ে ব্যথা। এরকম লোক আছে না? মসজিদে এলেই পায়ে ব্যথা, ওর জন্য চেয়ার রাখাই আছে, তুমি শুয়ে পড়ে পড়ো, তবু তুমি চেয়ারে পড়তে পারবে না, কারণ নিজেকে একটা হেভি ওয়েট মনে হয়। ওই জন্য বলছি, যে জায়গাটা আমাদের উন্নতি করার দরকার, সেই জায়গায় উন্নতি না করে মসজিদে টাইলস বসাতে যাচ্ছে। কে যে সব যুক্তি দেয়, তাই বলে আমি বলছি না যে মসজিদে আপনি দান করবেন না, আমি এই কথা বলছি না। আমি আপনাকে বলতে চাইছি যে গুরুত্ব বেশি কোনটা। কি বলছি বুঝতে পারছেন? গুরুত্ব কোন জায়গাটা বেশি, এটা লক্ষ্য রাখতে হবে। চলুন, এতক্ষণ দান সম্পর্কে, সাদাকা সম্পর্কে আপনারা শুনলেন, তাই তো? এইবার আপনাদেরকে একটা মজার কথা বলি। আচ্ছা, পৃথিবীতে যত আমলকারী আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চারটে, মাত্র চারটে আমলকারীর ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে এদেরকে আমি খুব ভালোবাসি, এরা আমার কাছে উত্তম বান্দা। কারা? আল্লাযীনা ইনফিকুনা ফিস সাররাই ওয়াজ যাররাই ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। আল্লাহ বলছে যারা দান করে সচ্ছলতায় অসচ্ছলতায়, মানে অভাবে থাকলেও দান করে, আর ধনী হয়ে গেলেও কি দান করে। দুই কোয়ালিটি হলো। তিন, ওয়াল কাযিমিনাল গায়যা, রাগ হয়ে গেলে রাগকে কি করে? কন্ট্রোল করে নেয়। ওয়াল আফিনা আনিন নাস, অপরাধীকে ক্ষমা করে দেয়। আল্লাহ বলছে আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, নিশ্চয়ই আমি এই মুহসিন বান্দাদেরকে খুব ভালোবাসি, খুব মহব্বত করি এদেরকে। তাহলে মহব্বতকারীদের চারটে গুণের দুটো গুণ কি? যারা সচ্ছলতা এবং অসচ্ছলতায় কি করে? দান করে, তাই না? এইবার আপনাদেরকে একটা মজার কথা বলে দিই, সেটা হচ্ছে এই, যাদের বর্তমানে টাকা হয়ে গেছে না, এরা ভেবেছে কি ছিনু আর কি হনু, এরকম একটা ব্যাপার। আলেম ওলামাদেরকে দেখলে সালাম করে না, ভাবে যদি দিলালপুর মাদ্রাসার বিল কাটে। সালাম দিলেও করে না, ভয় করে, তাই না? খুব ভয় করে। জলসায় দাওয়াত করলেও আসে না, গেলে টাকা দিতে হবে। মসজিদে ভয়ে আসে না, মসজিদের কাজ চলছে বলে টাকা দিতে হবে, তাই না? আপনাকে একটা ছোট্ট কথা আমি বলে রেখে যাচ্ছি, শুনে রেখে দেন। ভাববেন, যার টাকা যত বেশি তার পরীক্ষা তত কি বেশি, তাই না? আপনি ব্যবসা করেন তো, মাছের ব্যবসা করেন, ধরে নেন প্রতিদিন 300-400 লাভ হয়। হঠাৎ করে আজকে লাভ হয়ে গেছে 1,500 টাকা। হঠাৎ আপনি বগল বাজাচ্ছেন খুব, ওই 1,500 টাকা লাভ করে নিয়েছি, বিশাল ব্যাপার, এরকম একটা ব্যাপার। বাড়িতে ওর স্ত্রী বলছে, হাগো কত হলো লাভ? বলছে আর বলিস না, এরকম যদি প্রতিদিন হয় আমি তো মুকেশ আম্বানির পরের বিল্ডিংটা আমি কিনবো, এরকম ব্যাপার। মানে কি প্রতিদিন 500 হতো, আজকে হয়েছে কত? 1,500। লোকটা ব্যবসায় বার হয় কখন? ফজরের যখন মুয়াজ্জিন আজান দেয় তখন। কি বললাম বুঝলেন? আর বাড়ি ফেরে কখন? দুপুর 2টায়। গরমের দিন, গ্রীষ্মকাল, খুব গরম। ও মাস্টার সব বাজার থেকে বিক্রি টিক্রি করে টাকা পয়সা গুনে 1,500 টাকা লাভ। এখন বাড়িতে গোসল করে সবে মাত্র খেতে বসেছে, ভাত এক গাল এরকম তুলেছে, এক গাল তুলেছে। এই সময়তে ওর দরজার সামনে একজন, কাবলু চাচা বাড়িতে আছো? এই কে? কে? না আমি এই গুমানি থেকে এসছি, শ্রীখন বাজারে আমার বাড়ি, আমার নাম লাইলা বানু।
আমার স্বামী নেই তো, একটা ছেলে ক্যান্সার রোগে আক্রান্ত, চিকিৎসা করাতে পারছি না, ওই জন্য এসেছি। এই চলে গেল দাও, শালা জুত করে খেতেও দেবে না একটু। সারাদিন খেটে খুটে বাড়ি এলাম আর ভিখারি চলে এলো। আবার এক গাল তুলেছে, আবার একজন, কাবলু চাচা আছো বাড়িতে? কে? না আমি একজন অন্ধ মানুষ এসেছি। বাড়ি কোথায়? না আমার ফারাক্কায় বাড়ি। ও টাইম নেই, দুটোর সময় ভিক্ষা করতে আসে। ব্যবসা বাণিজ্য করে এখন কলকল করে শরীরে ঘাম ঝরছে, তুমি ভিক্ষা করতে আসছো? আল্লাহ বলছে আমার নাম রব, প্রতিদিন 200-300 করে লাভ হয়, আর আজকে তোকে লাভ দিয়েছি কত? 1500 টাকা। এই কারণে তোকে 1500 টাকা দিয়েছি, 1000 টাকা অন্য দিনের থেকে বেশি করে দিয়েছি। এই কারণে ও অন্ধ, 2 চোখে দেখতে পায় না, করে কমে খাওয়ার কোনো লাইন নাই, কিছুই নাই, বড় অসহায়, বাড়িতে তার বাচ্চা কাচ্চা সব আছে। ওর 500 টাকাটা তোর কাছে পাঠিয়ে দিয়েছি। ওর বেটা ক্যান্সারের রোগে আক্রান্ত, ওর জন্য 500 টাকা তোকে বেশি করে দিয়ে দিয়েছি। এখন তুই হঠাৎ করে ভাত খেতে বসে গেলি, আর ওরা দুজন চলে আসবে, আর তুই যদি ধমকে দিয়ে বার করে দিস, তারপরের দিন ব্যবসায় যাবি, পুঁজি আউট করে দিব আমি আল্লাহ, টোটাল পুঁজি আউট। এটা আল্লাহ পারে কি পারে না? পারে। 500 টাকা দিতে বলিনি, আপনি অন্তত পক্ষে 20 টাকা করে 40টা টাকা তাদের হাতে দেন, দেন। আল্লাহর প্রশংসা করুন। আল্লাহ প্রতিদিন তুমি আমাকে 500 টাকা লাভ দাও, আজকে 1000 টাকা আরো বেশি দিয়েছো। ওই জন্য দিলালপুর মাদ্রাসায় 50 টাকা দিলাম, তবলিগি জলসার প্যান্ডেল ট্যান্ডেল খরচা হয়েছে, কমিটিকে 50 টাকা দিলাম, একটা বিধবা মেয়ে এসেছিল তাকে 20 টাকা দিলাম, একটা অন্ধ এসেছিল তাকে 20 টাকা দিলাম। আল্লাহ বলছে আমাকে যদি ফেরত দিয়ে দিস, তারপরের দিন আবার 3000 টাকা লাভ দিয়ে দেবো। আর যদি অন্ধকে দরজা থেকে ফেরত দাও, বিধবাকে যদি দরজা থেকে ফিরিয়ে দাও, এতিমকে যদি গলা ধাক্কা দিয়ে ছোট বড় করে কথা বলে ফেরত দিয়ে দাও, তাহলে তারপরের দিন ব্যবসায় যাবে, তোমার ব্যবসা 12:30 বাজিয়ে দিব। এটা আল্লাহ পারে? পারে। কত লোককে দেখেছি 5 তলায় বাস করতে, এখন গাছতলায় করে। আবার কত লোককে দেখেছি গাছতলায় বাস করতো, 5 তলাতে করে। আমি একটা জিনিস খুব ভালো করে বুঝেছি, পৃথিবীতে যদি কেউ ধনী হতে চায়, যে আমি সুপার পাওয়ার ধনী হব, কোটি 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 টাকার মালিক হব, ধনী হতে গেলে প্রথম কাজ দান করা শিখতে হবে। যে দান করতে পারে না, জীবনে কোনো দিন ধনী হতে পারবে না। কি বললাম বুঝলেন? আর বখিল লোকেদের থেকে বড় বিপদে পৃথিবীতে আর কেউ নেই। গ্রামগঞ্জে দেখবেন কিছু বখিল, চামারের বেটা চামার, লাখ লাখ টাকার মালিক, এখনো পর্যন্ত জুতোর ফিতে সেলাই করে তবে পড়ে, নতুন জুতো কেনে না। এরকম চামার আছে না? একটা জ্যাকেট কিনে 13 বছর ধরে পড়ছে, শীতকালে নতুন কেনে না। জীবনে কোনোদিন বাজারে ভালো মাছ, ভালো মাংস, খাসির মাংস খায় না, অথচ কোটি কোটি টাকা। আচ্ছা এরকম চামার লোক, ওর খুব বিপদ। ও দুনিয়াতেও না ভালো জিনিস খেতে পারলো, গরিবের হালাতে থাকলো, আর আখেরাতে আমিরদের কাতারে দাঁড় করিয়ে আল্লাহ তাআলা হিসাব নেবেন। এই তুই চামারগিরি করবি কর, কিন্তু তোকে তো আমি দিয়েছিলাম টাকা পয়সা, তুই মুকেশ আম্বানির লাইনে দাঁড়া, তোর এখন হিসাব হবে। ও তখন মনে মনে ভাববে, আল্লাহ দুনিয়াতে ভালো লুঙ্গি পড়তে পারলাম না, আন্ডার প্যান্ট পরে ঘুরলাম, আর ছেঁড়া গেঞ্জি, পুঁই রান্নার ডাল আর কচু, ইলিশ মাছ চোখে দেখতে পারলাম না, খাসির মাংস জীবনে খেতে পারলাম না। হ্যাঁ আমি কেন মুকেশ আম্বানির কাতারে থাকবো? থাকতে হবে, কিছু করার নেই, তুমি তো চামার। কি বুঝলেন না? একদম। দান করা শিখুন, দান করা শিখুন। যারা দানের ব্যাপারে প্রশস্ত করে দেয় নিজের হাতকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের মালে বারাকা দান করেন। ইনশাআল্লাহ আমরা দানের ব্যাপারে সচেতন হব ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। তার নফল দান সম্পর্কে আমি মোটামুটি বলে দিলাম, প্রায় 1 ঘন্টার কাছাকাছি। এইবার আপনাদেরকে আমি একটা দ্বিতীয় যেটা বলবো সেটা হচ্ছে সিয়াম। এবার আমার দিকে ফিরুন। আচ্ছা, বর্তমান বাজারে অনেক বক্তা আছে দেখবেন,
এখনকার বক্তা তো বেশিরভাগ নকলকারী বক্তা। বক্তার নাম লিখছে অমুক সাহেব, নকল নূর মোহাম্মদ। বক্তা অমুক সাহেব, নকল বদরুদ্দোজা নাদবি। বক্তা অমুক সাহেব, নকল দেলোয়ার হোসেন সাইদি। মনে মনে ভাবি, শালা বক্তাই যদি নকল হয়, ও আসল কথা বলবে কি করে? তো নিজেই নকল। আচ্ছা না, কত যে নূর মোহাম্মদ তা আল্লাহ ছাড়া কেউ জানে না। কত যে বদরুদ্দোজা নদবী তা আল্লাহ ছাড়া কেউ জানে না। কত যে দেলোয়ার হোসেন সাইদি আর কত যে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বার হয়েছে। আল্লাহু আকবার। কি বললাম বুঝলেন না? তো মনে মনে ভাবছি, ও নিজেই যদি নকল হয়, তাহলে আর ও কি আসল কথা বলবে? এবার আপনাদেরকে একটা কথা বলি। আচ্ছা, এটা কি মাস আরবি? শাবান। শাবান মাস, তাই না? শাবান মাসে বেশি বেশি কি করতে হয়? একটা লোক করেছেন, কেউ হাত তুলুন তো এখানে। কজন? মানে 1 2 3 4 5। ঠিক আছে, তুমিও করেছো বাবু, মাশাআল্লাহ। উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাহরাইন মুতাতাবিঈন, পরপর 2 মাস সিয়াম রাখতে দেখেছি আমি। কোন মাস? শাবান আর রমজান। তবে তিনি দুটো একটা সিয়াম শাবানে ছেড়েও ছিলেন। এক নাগারে কোন কোন হাদিস থেকে প্রমাণ পাওয়া যায় 15 দিন পর্যন্ত, 15 শাবান পর্যন্ত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়াম পালন করতেন। এইবার আপনাদেরকে বলি, নফল সিয়ামের গুরুত্ব কত। এক, আরাফার দিনে কেউ যদি সিয়াম পালন করে, কোন দিনে? আরাফার দিনে কেউ যদি সিয়াম পালন করে, গত 1 বছরের, আগামী 1 বছরের পাপকে ক্ষমা করে দেওয়া হয়। 2, কেউ যদি আশুরার দিনে যদি সিয়াম পালন করে মুহররমের 9-10 তারিখে, তাহলে 1 বছর, গত 1 বছরের পাপকে কি করা হয়? ক্ষমা করে দেওয়া হয়। 3, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, কেউ যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য একটি যদি নফল সিয়াম যদি পালন করে, তাহলে তার থেকে জাহান্নামকে 70 বছরের রাস্তা একটি ঘোড়া ছুটলে যতটা রাস্তা যাবে 70 বছর, তার থেকে ওই ব্যক্তির থেকে জাহান্নামকে ততটা দূরে সরিয়ে দেওয়া হবে। কি বলছি বুঝতে পারছেন? চলুন, তাহলে এই 3টে কথা বললাম নফল সিয়ামের, তাই না? তাহলে নফলে যদি এই হয়, মানে নকল বক্তায় যদি এই হয়, তাহলে আসল কি হবে? নফলে যদি এই উপকার হয়, একটা রোজা রাখলে যদি 70 বছর জাহান্নাম থেকে আল্লাহ যদি দূরে সরিয়ে দেয়, তাহলে ফরজ রাখলে কি হয়? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ফরজের উপকারিতা বললে তো মাথায় কাজ করবে না। ফরজের উপকারিতা কি? আর কদিন পরে রমজান, প্রস্তুতি নিচ্ছেন তো? ইনশাআল্লাহ 1 মাস সিয়াম পালন করবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আমাদের প্রস্তুতি কি? আমাদের প্রস্তুতি ছোলা কিনতে হবে, ভালো মানের খাজুর কিনতে হবে, আর ইফতারিতে প্রতিদিন ফল চাই। এই সব আমাদের প্রস্তুতি। আপনার স্ত্রীকে দেখবেন গ্যাসটা সব ভালো করে ভরে নিচ্ছে, সাহারিতে রান্না করতে হবে। এই সব প্রস্তুতি না? এই সব হাবিজাবি প্রস্তুতি। আমাদের মসজিদ কমিটিরা প্রস্তুতি নিচ্ছে, রং টং করে ঠিকঠাক করছে, রমজান মাস আসছে, তাই না? আল্লাহু আকবার। এটা তো আপনার প্রস্তুতি। হ্যাঁ, স্বয়ং আল্লাহ রমজান মাসে কি প্রস্তুতি নেয় দেখুন, আল্লাহ নিজে। সুবহানাল্লাহ। আচ্ছা, আপনার বাড়িতে যদি আমি এখন মেহমান হয়ে যদি যাই, তা আপনার বিছানার চাদর যেটা বিছানো থাকবে খাটের উপরে প্রতিদিন, ওই চাদরটাই থাকবে না নতুন চাদর আপনার স্ত্রী বার করে দিবে? কোনটা নতুন? আপনার বাড়িতে আমি যদি যাই, তাহলে আপনার স্ত্রী প্রতিদিন যে প্লেটে আপনারা ভাত খান, ওই প্লেটে খেতে দিবে না আমার জন্য নতুন প্লেট নিবে? নতুন প্লেট নিবে। বাড়ি ঘরদোর পরিষ্কার করবে। মুমতাজুল ইসলাম বক্তা আসছে, যাতা ব্যাপার নয়। হ্যাঁ, আমাদের বাড়িতে আসছে, আপনার স্ত্রী দেখবেন 1 সপ্তাহ আগে থেকে সব ঘর বাড়ি রেডি করছে। যদি আমি আসবো বলি, বা অন্য একটা কেউ আসবে বলে, আমি নিজেকে কিছু ভেবে বলছি না, করে কি করে না? করে।
রমজান মাসে আল্লাহ নিজে কি প্রস্তুতি নেয়, সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে ইযা দাখালা রমাদান ফুতিয়াত আবওয়াবুস সামা, রমজান যখন প্রবেশ করে আল্লাহ ফেরেশতাদেরকে বলে আসমানের দরজা সব খুলে দাও, সব খুলে দাও আসমানের দরজা। ফুতিয়াত আবওয়াবুল জান্নাহ, ফেরেশতাদেরকে বলে জান্নাতের দরজা সব খুলে দাও। ওয়া কুল্লিকাত আবওয়াবুন নার, জাহান্নামের দরজা বন্ধ করে দাও। ও সুলসিলাতিশ শায়াতিন, শয়তানদেরকে লোহার জিঞ্জিলে করে বেঁধে দাও। আল্লাহ নিজে প্রস্তুতি নেয়। কি প্রস্তুতি? বাড়িতে মেহমান এলে আপনার স্ত্রী যেমন প্রস্তুতি নেয়, এই প্লেট বার কর, নতুন প্লেট, এই আলমারি থেকে নতুন চাদর বার কর, এই ঘর বাড়ি সব পরিষ্কার পরিচ্ছন্ন কর, করে না? আল্লাহ তাআলা নবী বলছেন ইজা দাখালা রমাজান, যখন রমজান প্রবেশ করে ফুতিয়াত আবওয়াবুস সামা, আল্লাহ ফেরেশতাদেরকে বলে আসমানের দরজা সব খুলে দাও। ও ফুতিয়াত আবওয়াবুর রাহমা, ও ফুতিয়াত আবওয়াবুল জান্নাহ, জান্নাতের দরজা খুলে দাও। ও গুল্লিকাত আবওয়াবুন নার, জাহান্নামের দরজা বন্ধ করে দাও। ও সুলসিলাতিশ শায়াতিন, শয়তানদেরকে বেঁধে দাও। আল্লাহ প্রস্তুতি নিচ্ছেন। কি বলছি বুঝতে পারছেন? তার মানে আমার রমজানের বান্দারা সিয়াম পালন করবে, একেবারে রহমত দিয়ে বরকত দিয়ে আসমানের দরজা খুলে দাও, জাহান্নামের দরজা বন্ধ করে দাও, শয়তানকে পর্যন্ত বেঁধে রাখো যাতে আমার বান্দার কোনো অসুবিধা না হয়। কি বলছি বুঝতে পারছেন? এটা আল্লাহর প্রস্তুতি। ফরজ সিয়ামের উপকার কি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন মান সামা রমাজান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, কোন মানুষ যদি ঈমানের অবস্থায় আর নেকির আশাতে রমজানের যদি সিয়াম যদি পালন করে, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, তার বিগত দিনের সমস্ত পাপ আল্লাহ ক্ষমা করে দিবে। সমস্ত পাপ কি করবে? ক্ষমা করে দিবে। মান কামা রমাজানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। কেউ যদি রমজানে যদি তারাবির সালাত অর্থাৎ কিয়ামুল লাইল যদি করে, তাহলে তার জীবনের বিগত দিনের সমস্ত পাপকে ক্ষমা করে দেওয়া হবে। মান কামা ফি লাইলাতিল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। কেউ যদি লাইলাতুল কদরের দিনে যদি কিয়াম যদি করে, তাহলে কি করবে? বিগত দিনের পাপকে কি করা হবে? ক্ষমা করে দেওয়া হবে। আল্লাহু আকবার। সব প্রসঙ্গটা আমি টেনে আনবো, 1 মিনিট আমাকে ধৈর্য ধরে একটা কথা বলে নি। আল্লাহ তাআলা বলছেন, এক ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, তোমরা যারা ঈমানের স্বীকৃতি প্রদান করেছো শোনো, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে সিয়াম ফরজ করা হয়েছে, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, যেমন তোমাদের পূর্ববর্তীদের উপরে সিয়াম ফরজ করা হয়েছিল যাতে তোমরা তোমাদের ভিতরে আল্লাহ ভীতি তৈরি হয়। এই এবার আরেকটা মজার কথা বলি। পৃথিবীতে যত আমল আছে প্রত্যেক আমল উপর থেকে দেখলে বোঝা যায়। বোঝা যায় না? বোঝা যায়। যেমন আপনি নামাজ পড়েন, পড়েন তো, এই যে এই ভাই নামাজ পড়ে কপালে দুটো কালো দাগ হয়ে গেছে, এই মাফলা ডালার, তাহলে ওকে দেখে একটা লোক বুঝতে পারবে, ওই জ্যাকেটওয়ালা, তাহলে ওকে দেখে বুঝতে পারা যাবে যে ভাই 5 ওয়াক্ত নামাজ পড়ে, এটা দেখে বোঝা যায়, যায় না? কারু আবার পায়ের গোড়ালির এই জায়গাটা ঘাটা পড়ে যায়, তাই না? এটা দেখলে বোঝা যায়। আপনার এখন দান করেন, এখন তার গোপনে কেউ দান করে না, করে? দান করি বলছে আলহাজ শফিকুল ইসলাম, বুঝলেন না? তা কোনো কারণে খাতায় লেখা ছিল, বলতে ভুলে গেছে, আবার ঘুরে এসে বলছে আমার নামটা কই, আমারটা বললে না? তা বক্তা তখন বলছে আচ্ছা ঠিক আছে, বলা হয়নি, মিস হয়ে গেছে। শফিকুল নাম দেখো, এ গ্রামে বাড়ি, আর জান্নাত দাও তুমি অতি তাড়াতাড়ি। ও আবার ঘুরে এসে বলছে শুধু শফিকুল না, আলহাজ শফিকুল। আমি টাটকা হজ করে এসেছি, টাটকা হাজি, আমি হাজি বলুন। কেউ বুঝতে পারছেন না? মানে আমাদের দানটা অনেকটা আবার লোক দেখানোর মতো হয়ে গেছে, হয়ে গেছে। তার মানে আপনার দানও এখন বুঝতে পারা যায় যে আপনি শফিকুল 50,000 টাকা দিয়েছেন, তাই তো? এবার একটা কথা বলি, পৃথিবীতে একটি মাত্র ইবাদত, আপনি যে হজ করেন, হজের একটা নিদর্শন আছে, এই বড় পাঞ্জাবি আনবেন মক্কা থেকে, খেজুর আনবেন, জমজমের পানি আনবেন না, আনবেন, লোকে হাজি বলে ডাকবে। তার মানে এরও বাহ্যিক দৃষ্টিতে বোঝা যায়, যায় কি যায় না? একটি মাত্র ইবাদত আছে
যে ইবাদত মানুষ শুধুমাত্র আল্লাহর ভয়ে করে, সব কিছু লোক দেখানো করা যায়, দান লোক দেখানো করা যায়, নামাজ লোক দেখানো করা যায়, কি বললাম বুঝলেন, সব কিছু লোক দেখানো করা যায়, একটি জিনিস লোক দেখানো করা যায় না, তার নাম সিয়াম। সাহারি খাবার থেকে ইফতার পর্যন্ত কোন অন্যায় কিছু করা যাবে? করা যাবে? যাবে না তো? যাবে না। আচ্ছা বলুন তো, আপনি বাথরুমে গোসল করতে ঢোকেন তো, সেই সময় কেউ থাকে বাথরুমের ভিতরে? তা আপনি যদি এক ঢোক পানি খেয়েই নেয়, কেউ দেখতে পাবে? পায়খানা পেচ্ছাপ ঘরে যান না, কেউ থাকে ওখানে? খুব পানি পিপাসা লেগেছে, যদি এক বদনা পানি খেয়েই নেন, কেউ দেখতে পাবে? কিন্তু কেউ খায়? কেউ খায়? খায় না। কার ভয়ে খায় না? কার ভয়ে? আল্লাহর ভয়ে। ওই জন্য পৃথিবীতে যত ইবাদত আছে সব থেকে বেশি খুশি হয় রোজা রাখলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কি বুঝতে পারছেন? কারণ প্রত্যেক ইবাদতে ভেজাল চলে, মানে মানুষ ভেজাল করে, কিন্তু রোজা নামক ইবাদতে কোনো ভেজাল চলে না, অত সহজ নয়। তবে রমজান মাসে আমাদের অনেক ভেজাল আছে, আছে না? কি আশ্চর্য ব্যাপার, ওকে যদি এখন গরু হাটে বিক্রি করা হয় গোস্তর দরে, মোটামুটি 1.5 কুইন্টালের গায়ে গোস্ত হবে, কিন্তু ও বলছে হুজুর আমার রমজান মাসে আমার পেটে খুব লাগে আর রোজা করতে পারি না। অনেক লোক আছে না, আছে না, ওর গোস্তর দরে বিক্রি করলে 1.5 কুইন্টালের গায়ে গোস্ত, অথচ রোজা রাখে না। এরকম লোক আছে? আছে? আল্লাহু আকবার। এইবার আপনাদেরকে একটা কথা বলি, আচ্ছা রমজান মাসের এত সওয়াব, এত গুরুত্ব কেন, এটা জানা আছে? জানা নেই? আল্লাহ তাআলা বলছেন শাহরু রমাজান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, রমজান সেই মাস, রমজান সেই মাস যে মাসে আমি আল্লাহ কোরআন অবতীর্ণ করেছি। তার মানে রমজানের যত গুরুত্ব মাহাত্ম্য কিসের জন্য? কোরআন অবতীর্ণের জন্য, তাই তো? আজকে বিশাল প্যান্ডেল করা হয়েছে, ভালো করে বুঝবেন। প্রধান বক্তাকে না আবু তাহের সালাফি সাহেব ধরে নেন, তাহলে এই আয়োজনটা কার জন্য হয়েছে? প্রধান বক্তার জন্য হয়েছে, যে বক্তব্য রাখবে সব শুনবে, তাই না? তাহলে মূল আয়োজনের মানে উদ্দেশ্য কি? বক্তা আসবে, বক্তব্য রাখবে, তাই না? ইনি হচ্ছেন মূল। আল্লাহ তাআলা বলছে রমজানে এত সম্মান কেন জানো? আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, এই রমজানের এত গুরুত্ব এই কারণে যে এই মাসে, রোজার মাসে কোন এক রাত্রিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আমি কোরআন অবতীর্ণ করেছি, তাই না? এই শোনো, রমজানের কিছু মাসলা মাসাইল, এগুলো আলেম ওলামারা শায়েখরা সব আছেন বসে, যেগুলো খুব কমন জিনিস, এগুলো আপনাদেরকে আমি বলে দিয়ে যাচ্ছি। কি বললাম বুঝলেন? কারণ অনেক ভুল ত্রুটি আমরা অনেক সময় করি, কি করি না? করি। এক, অনেক সময় রমজান মাসে আমরা রোজা খাদ্য খাবার খেয়ে নষ্ট করে দিই না? কেউ কেউ বলেছে একটা রোজা যদি কেউ নষ্ট করে দেয়, সারা জীবন রোজা করে গেলেও ওর কাফারা পূরণ হয় না, বলে না? একদম মিথ্যা কথা। আপনি ইচ্ছা করে হোক একটা রোজা মিস করেছেন, ইচ্ছা করে, একদম ভালো করে বুঝবেন, আপনি একটি কাবিরা গুনাহ করেছেন, ফরজ ইবাদত ইচ্ছা করে ছেড়ে দিয়েছেন, আপনি কি করেছেন? কাবিরা গুনাহ করেছেন। আপনি তার জন্য আল্লাহর দরবারে ক্ষমা প্রার্থনা করুন, আর পরবর্তী টাইমে ওই রোজাটা পূর্ণ করে দেন। কি বললাম বুঝলেন? তাহলে খাদ্য দিয়ে রোজা যারা ভেঙেছে ইচ্ছা করে, তারা কাবিরা পাপ করেছে, হ্যাঁ, তারা আল্লাহর কাছে ক্ষমা চাইবে এবং পরবর্তীতে ওই রোজাগুলো কি করবে? করে দিবে। নাম্বার 2, আরেকটা রোজা ভাঙার পদ্ধতি, তার কাফারা আবার একটু বেশি। সেটা কি? রোজা অবস্থায় যদি কেউ দিনের বেলাতে স্বামী স্ত্রীর মিলন করে যদি রোজা ভাঙে, ভালো করে বুঝবেন, রমজান মাসে দিনের বেলাতে স্বামী স্ত্রী দুপুর বেলাতে শুয়েছিল, কোন কারণে যদি স্বামী স্ত্রী মিলন ঘটে যায় রোজা অবস্থাতে, এটা কিন্তু আর দোয়া করে পার পাওয়া যাবে না। কি জরিমানা আছে? 1 নম্বর জরিমানা গোলাম আজাদ করতে হবে,
2 নম্বর জরিমানা 60টা রোজা রাখতে হবে। আরে 30টার ক্ষেত্রেই যদি এই হয় 60টার করা যায়, 60টা রোজা রাখতে হবে। আর না হলে 60 জন মিসকিনকে কি করতে হবে? খেতে দিতে হবে। এর নাম সিয়াম। অনেক বৈধ জিনিস অবৈধ হয়ে যাবে, যেমন স্বামী স্ত্রী মিলন, দিনের বেলা, রাতের বেলা, দুপুর বেলা, বিকেল বেলা, সকাল সন্ধ্যা, যে কোনো টাইমে আপনি আপনার স্ত্রীর সঙ্গে মিলিত হতে পারেন, কিন্তু রমজান মাসে চলবে না দিনের বেলা। যদি রাত্রে আপনি স্বামী স্ত্রী মিলামেশা করতে পারেন, কোনো সমস্যা নেই, সাহারি আগ পর্যন্ত, ইফতারি পর থেকে নিয়ে সাহারি আগ পর্যন্ত। তাহলে আমরা এই অন্যায় কাজ দিনের বেলা তো রমজান মাসে করব না, তাহলে অনেক জরিমানা। কি বললাম বুঝলেন? আর একটা জিনিস আপনারা জেনে যান, আমাদের যারা ফেতরা দিই, ফেতরা দিই তো কবে থেকে দিই? ওই মোটামুটি 15 থেকে শুরু, তাই না? 15 থেকে শুরু, মানে যে যেটা বুঝেছে আর কি। এগুলো খুব মানুষ ভুল করছে, ওই জন্য আপনাদেরকে আমি বলে দিচ্ছি, এবং আমি যাচাই বাছাই করে জেনে বুঝে তবে আপনাকে বলছি। এগুলো আমাদের জেনে রাখলে একটু ভালো হবে, কারণ 2-4 দিন পরে রমজান আসছে, তাই না? এক, আচ্ছা আমরা ফেতরাটা দিই কেন, এটাকে বলি। ফেতরা দিই আমরা এই কারণে, যাকাতুল ফিতর এই কারণে আমরা দিই যে রমজান মাসে রোজা করতে করতে যদি কোনো ছোট বড় ভুল ত্রুটি হয়ে যায়, ছোটখাটো, তাহলে এই ফেতরাটা হচ্ছে এই ছোটখাটো ভুলের কাফারা। এই ফেতরার মাধ্যমে আল্লাহ আপনার রোজা অবস্থায় ছোটখাটো ভুলগুলোকে কি করবে? মাফ করে দিবে, তাই তো? আপনি 15টা রোজায় ফেতরা দিয়ে দিলেন, তাই তো? আচ্ছা বলুন তো, 15টা রোজায় ফেতরা দেওয়ার পরে এখনো তো 15টা রোজা বাকি আছে, আছে না নেই? তাহলে এই 15টার ভিতরেও তো ভুল ত্রুটি হতে পারে, পারে কি পারে না? পারে। তাহলে তখন কি করবেন? ওই জন্য অত আগে ফেতরা দিবেন না। কি বললাম বুঝলেন? ঈদগাহে যাওয়ার আগে ফেতরা দিবেন, ঈদগাহে যাওয়ার আগে। এইবার আপনি যদি মনে করেন যে ঈদগাহে যাওয়ার আগে মানে ঈদের সওয়ালের চাঁদ উঠে যাওয়ার পর, চাঁদ উঠে যাওয়ার পরে আপনি দেন, কোনো সমস্যা নেই। তবে 2-3 দিন আগে গরিব মানুষদের সুবিধার্থে আপনি দিতে পারেন, কোনো সমস্যা নাই। কি বললাম বুঝলেন? এবার আর একটা কথা বলি, ফেতরা কি দিয়ে দেবেন এবং কার কাছে দেবেন। এক, স্পষ্টভাবে যখন হাদিস রয়েছে স্পষ্ট, তখন আপনি খাদ্যদ্রব্য দিয়ে দেবেন। আপনি যেটা খান টাকা দিয়ে দিতে যাবেন না, খাদ্যদ্রব্য দিয়ে দিবেন। কি বললাম বুঝলেন? এক। দুই, কোথায় ফেতরা জমা করবেন, কিভাবে দিবেন, এক, এটাও জেনে নেওয়া দরকার আছে না নেই? আছে। প্রথম নম্বর আমাদেরকে দেখতে হবে যে সুন্নত পদ্ধতি কোনটা। সুন্নত পদ্ধতি হচ্ছে ফেতরা নিজে নিজে বিলি বন্টন করা, নিজের ফেতরা নিজে দেওয়া, এটা কি সুন্নত। এবার আপনি যদি মনে করেন যে মোড়লের কাছে জমা করব, এগুলো হয় আপনাদের এলাকায়? হয়। মোড়লের কাছে আপনি জমা করবেন কোন উদ্দেশ্যে? যাতে গরিব মানুষরা পরিমাণে একটু বেশি পায়, এই কারণে, তাই তো? কোন মোড়লের কাছে জমা করবেন? যে মোড়ল ঈদের নামাজ হয়ে যাচ্ছে তবুও ফেতরার চাউল, ফেতরার গম এইগুলো বিতরণ করছে না, এই মোড়লের কাছে ফেতরা জমা করা যাবে না। কি বলছি বুঝতে পারছেন? ফেতরা জমা করতে হবে ওই মোড়লের কাছে যে মোড়ল ঈদের চাঁদ ওঠার পরই ফেতরা যারা হকদার তাদের বাড়িতে তাদের ন্যায্য পাওনাটা বুঝে পাঠিয়ে দেয়, এই মোড়লের কাছে আপনি ফেতরা জমা করবেন। কিছু কিছু মোড়ল আছে গ্রামে, আছে না? ফেতরা ঈদ হয়ে যাচ্ছে 15 দিন, তখনও পর্যন্ত ফেতরার চাল মসজিদে পড়ে আছে, বিলি হয়নি। হচ্ছে কি হচ্ছে না? এই রকম মোড়লের কাছে ফেতরা জমা করবেন না। সব থেকে উত্তম নিজের ফেতরা নিজে বিতরণ করে দেবেন। কি বলছি বুঝতে পারছেন? বর্তমান মোড়লদের যে অবস্থা, এদের কাছে জমা না করাই ভালো। তবে জমা করতে পারেন, এই রকম মোড়ল হলে পারেন যে মোড়ল একেবারে হাদিস এবং কোরআন অনুযায়ী আপনার ফেতরাটা গরিব অসহায় মানুষদের বাড়িতে পৌঁছে দিবে, এই মোড়লের।
কি বলছি বুঝতে পারছেন? আর একটি কথা আমি শুধু বলে দেব, কিয়ামুল লাইল, আর রাতের বেলা কি করতে হবে? তারাবি। রমজান মাসে পড়ি কি পড়ি না? পড়ি পড়ি। রমজান মাসে তারাবি পড়ি। কত রেকাত পড়বো আমরা? 8 রেকাত। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাজান এবং রমাজানের বাইরে কিয়ামুল লাইল অর্থাৎ রাত্রির সালাত 11 রেকাতের বেশি পড়তেন না। দেখুন এখানে একটা মজাদার কথা বলি, কিছু মানুষ আছে যারা 20 রেকাত তারাবি পড়ে, পড়ে না? পড়ে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার এই হাদিসটা যদি একটু বোঝেন, আপনার কাছে অনুরোধ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবি আয়েশা বলছেন কি, যে আল্লাহ রাসূল 11 রেকাতের বেশি পড়তেন না। যদি তিনি বলতেন এই কথাটা যে 11 রেকাতের কম পড়তেন না, তাহলে বেশি পড়ার একটা অপশন ছিল, তাই না? আম্মা জান আয়েশা যদি এইভাবে বলতেন যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানে এবং রমজানের বাইরে 11 রেকাতের কম পড়তেন না, এই কথাটা যদি বলতেন, তাহলে বেশি পড়ার একটা সম্ভাবনা ছিল। কিন্তু আম্মা জান আয়েশা বলছেন যে আল্লাহ রাসূল রমজানে এবং রমজানের বাইরে 11 রাকাতের বেশি পড়তেন না। তার মানে আর বেশি পড়ার অপশন থাকলো না। 11 রেকাতই সুন্নাত। কি বললাম বুঝলেন? 8 রেকাত তারাবি 3 রেকাত বেতের, 10 রেকাত তারাবি 1 রেকাত বেতের, যেভাবে হোক 11 রেকাত আপনাকে পড়তে হবে। 20 রেকাত যারা পড়ছেন আপনি 100 রেকাত পড়ুন, এতে আমাদের কোনো অসুবিধা নাই, তবে সুন্নতের খেলাফ। কি বলছি বুঝতে পারছেন? সুন্নতের খেলাফ। আমরা রমজানের জন্য প্রস্তুতি নেব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ রমজানের প্রস্তুতি নেব তো? হ্যাঁ। রমজানে কোন আমল সবথেকে বেশি বেশি করব? ইয়েস, কোরআন তেলাওয়াত। কি করব? কোরআন তেলাওয়াত। সর্বক্ষণে বসে বসে কোরআন তেলাওয়াত করবেন। কি বললাম বুঝলেন? কারণ এই মাসে কোরআন কি অবতীর্ণ হয়েছে, এটা কোরআন অবতীর্ণের মাস। এটা কোরআন অবতীর্ণের মাস, বরকতের মাস। আমরা তো প্রত্যেক ইবাদতটা উৎসবে পরিণত করেছি, তাই না? উৎসব। এই যে রমজান মাস আসছে, মসজিদে জুতো চুরি, 3 বেলা জুতো চুরি। আর তারপরে ইমাম সাহেবের তো চাকরি যায়, ফতোয়া শেষ নাই। ইমাম সাহেব একটু ঘুমাবে আরাম করে, তাও জায়গা নাই, ঘুমাচ্ছে। মৌলভী সাহেব কি ব্যাপার? সেসব গন্ডগোল হয়ে গেছে। কি গন্ডগোল হয়েছে? ওই যে ওই দেয়াল থেকে পড়ে গিয়ে একটু কেটে রক্ত বার হয়ে গেছে, হবে। ফতোয়া দিয়ে আবার শুয়ে পড়লো। আরেকজন এসে বলছে হুজুর চোখে ড্রপ দেওয়া যাবে? ড্রপ? হ্যাঁ যাবে। আবার ঘুমিয়ে পড়লো। আবার একজন এসে বলছে সর্বনাশ হয়ে গেল হুজুর। কি না, খাজুর খেয়ে ইফতার করা সুন্নত, পানি খেয়ে করেছিলাম, চলবে? ফতোয়া শেষ নাই। আসলে 11 মাস হারাম করে মসজিদে আসে নাই। রমজান মাসে মনে হচ্ছিল আব্দুল কাদের জিলানী আমাদের গ্রামে এসছে, এত পরেশগার, তাই না? অটোমেটিক কানে দাঁতন গোজা আর সাদা লুঙ্গি সাদা পাঞ্জাবি, আর অটোমেটিক মসজিদে বসে আছে, অথচ 11 মাস কোনো খোঁজ নাই। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। রোজা অবস্থায় অসুখ হলে ইনজেকশন করলে রোজা নষ্ট হবে? জি না, ইনজেকশন করলে রোজা নষ্ট হবে না। ওই ইনজেকশন করলে রোজা নষ্ট হবে যে ইনজেকশন করলে ক্ষুধা লাগবে না। কি বলছি বুঝতে পারছেন? যে ইনজেকশন করছেন, হয়তো এমন ইনজেকশন করছেন যে ডাক্তার বাবু আমাকে ইনজেকশন করে দেন যাতে খিদে না লাগে। এই ইনজেকশন যদি আপনি করেন তাহলে আপনার রোজা হবে না। কিন্তু আপনার অন্য কোনো সমস্যা রয়েছে, তাই না? সেই সমস্যার কারণে আপনি রমজানে ইনজেকশন নিতে পারেন, কোনো সমস্যা নাই। নাকে ড্রপ দিতে পারেন, চোখে ড্রপ দিতে পারেন,
কোনো সমস্যা নাই। হালকা যদি একটু কেটে যায় কোনো সমস্যা কি নাই। কোথাও মলম লাগাতে পারেন, কোনো সমস্যা নাই। প্রচন্ড রোদ্দুর, গরমের তাপ, যদি মনে করেন একটু ঠান্ডা পানিতে বসে থাকবো কিছুক্ষণ, পারেন, সমস্যা নেই। এইখান থেকে এই দিকে কিছু না গেলে হলো। মেন কথা বুঝতে পেরেছেন? এইখান থেকে এই দিকে পাঠানো যাবে কি না। বাকি যেগুলো সাধারণ গতিতে হয় সেগুলো আপনি করতে কি পারবেন। এইবার আপনাদেরকে আমি একটা মজার কথা বলবো। আচ্ছা, এতক্ষণ পর্যন্ত যা কিছু শুনেছেন এগুলো কি মানা যাবে? যাবে? রমজানের রোজা রাখবে ইনশাআল্লাহ, দান বেশি বেশি করবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আর যদি না মানেন, আপনার ব্যাপারে আল্লাহ একটা ওষুধ দিয়েছে। যদি আপনি না মানেন, আমি দু তিনটে কথা বলে দিচ্ছি, দু তিনটে কথা খুব মনোযোগ দিয়ে শুনবেন। আচ্ছা, উট, উটের নাম শুনেছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র আল কোরআনের ভিতরে বলছেন, কি বলছেন? আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত। আল্লাহ বলছেন, তোমরা কি উটের দিকে তাকিয়ে দেখো না তাদেরকে কেমন করে বানালাম? তোমরা কি উটের দিকে তাকিয়ে দেখো না তাকে কেমন করে বানালাম? বনের সবথেকে দাম্ভিক প্রাণী, অহংকারী প্রাণী, গর্জনের প্রাণী, ভয়ঙ্কর প্রাণী, বনের রাজা কাকে বলা হয়? হ্যাঁ, সিংহ। সিংহ হচ্ছে বনের রাজা। আল্লাহ তাআলা সিংহের কথা বললেন না? ওদিকে কি হলো? কিছু হয়নি, কিছু হয়নি, কিছু হয়নি। এদিকে ফিরুন, এদিকে ফিরুন, এদিকে ফিরুন। তাহলে বনের রাজা সিংহ, তাই তো? কিন্তু আল্লাহ তাআলা একবারও বলছেন না যে সিংহের দিকে তাকিয়ে দেখো। কি বলছেন? উটের দিকে তাকিয়ে দেখো। পৃথিবীতে যত প্রাণী আছে, উট এক আশ্চর্য প্রাণী। কি বললাম বুঝলেন? যেমন মরুভূমিতে যদি চলে উট, তাহলে পুকুরের ব্যবস্থা নেই, কলের ব্যবস্থা নেই, পানির ব্যবস্থা নেই, আছে নাই? আল্লাহ তাআলা বলছেন ওর ভিতরে একটা স্টক রুম করে দিয়েছি। ও যখন পানি পান করে তখন একসঙ্গে বেশি করে পানি পান করে, 4-5 দিনের পানি একসাথে পান করে নিয়ে রাখতে পারে স্টক রুমের ভিতরে। ওর পাকস্থলীতে পানি শেষ হয়ে গেলে আবার স্টক রুম থেকে পানি টেনে ওর পাকস্থলীকে সতেজ করে। এর নাম কি? উট। আবার উটের পিঠের উপর একটা এরকম উঁচু জায়গা থাকে, থাকে না? অনেক লোক আবার বলে হযরত আলীর কবর। যে বলছে তার কি, তারও মাথায় গোবর ভরা, তার বাপের মাথাতেও গোবর ভরা। আলীর কবর যদি উটের পিঠে হবে, তো আমি বলছি একটা উটের পিঠে হলো, সব উটের পিঠে এরকম কেন? ভণ্ডামি কথা না, সব ভণ্ডামি কথা। উট পৃথিবীর এক আশ্চর্য প্রাণী। এর গোশত খাওয়া যায়, এর দুধ পান করা যায়, যায় না? মরুভূমির কাজে যানবাহনে ব্যবহার করা যায়, যায় না? যায়। পৃথিবীর একটা আশ্চর্য প্রাণী আছে, তার নাম উট। যে চোখের দৃষ্টি সব থেকে বেশি কোন প্রাণীর? উটের। এখান থেকে 50 কিলোমিটার দূরে যদি ঝোড়ো হাওয়া হয়, উট এমন এক প্রাণী, ওই 50 কিলোমিটার হাওয়া যদি ওর দিকে আসে মরুভূমিতে, তা ও তার মালিককে আর নিয়ে এক পা হাঁটবে না। পাগুলো এরকম বালিতে এরকম করতে করতে পাগুলো পুঁতে দিয়ে বসে পড়বে, আর মালিককে বলতে চাইবে, মালিক সামনে কোনো বিপদ, তুমি আমাকে জড়িয়ে ধরে থাকো, তাছাড়া তুমিও মরে যাবে, আমিও মরে যাব। উট এমন এক প্রাণী। আর একটা প্রাণী আছে, তাহলে উট ভালো প্রাণী না খারাপ? খারাপ। খারাপ? ভালো। আর একটা প্রাণীর নাম বলি, তার নাম কুকুর। জানেন? এবার অনেক, মানে কুকুর এমন এক প্রাণী, এর দুঃখের শেষ নেই, বুঝলেন না? বিয়ে বাড়িতে খেতে গেছে, প্যান্ডেলের তলায় কেউ মেরেছে, কেউ 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 করতে করতে আর একজনের দরজার সামনে এসেছে। তাদের বাড়ির মেয়ে ছেলেগুলো আবার বলছে এই কুকুর ডাকলে বিপদ আসে, আবার মার। মানে ওর কেঁদেও সুখ নাই। ও যে কোথাও গিয়ে একটু কাঁদবে, এটাও সুখ নাই। কি বলছি বুঝতে পারছেন না? হয় কি হয় না? বিয়ে বাড়িতে ওকে কেউ মেরেছে, তাই আর একজনের দরজার কাছে গিয়ে কাঁদছে কেউ কেউ করে।
তা ওদের বাড়ির মেয়েগুলো তখন বলছে এই কুকুর ডাকছে, কুকুর কাঁদছে, মানে বিপদ আসতে পারে, মুড়ো ঝাঁটাটা নিয়ে আবার চালা। মানে ও এমন এক প্রাণী, ওর কেঁদেও সুখ নাই। আচ্ছা, কুকুর বাড়িতে রাখা যাবে? যাবে না। আল্লাহর নবী বলেছেন, কেউ যদি বাড়িতে কুকুর রাখে ইচ্ছাকৃত ভাবে, তাহলে প্রত্যেক দিন তার আমলনামা থেকে 2 কেরাত অর্থাৎ 2 উহুদ পাহাড়ের সমান নেকিকে মাইনাস করে দেওয়া হবে। 2 উহুদ পাহাড় সমান নেকি মাইনাস করে দেওয়া হবে কেউ যদি বাড়িতে কুকুর ইচ্ছাকৃত যদি রাখে। তবে প্রশিক্ষণ প্রাপ্ত কুকুর যদি হয়, যেমন ঘরের মুরগি কোনটা বুঝে আর বাইরের মুরগি কোনটা বুঝে। ঘরের লোক এলে ডাকে না, বাইরের লোক এলে ভু 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 করে চিল্লায়, চিল্লায় না? জি। যাকে শিক্ষা দেওয়া হয়েছে এই রকম প্রশিক্ষণ প্রাপ্ত কুকুর, প্রয়োজনে আপনি আপনার পোল্ট্রির খামারটা চৌকি দেওয়ার জন্য, আপনি গরুর গোয়ালটা চৌকি দেওয়ার জন্য আপনি কি করতে পারেন, আপনার ধানের ঘরটা চৌকি দেওয়ার জন্য, আপনার বাড়ির বাইরে ভ্যান সাইকেল ইত্যাদি থাকে, এইগুলোকে আগলে রাখার জন্য প্রয়োজনে ইসলাম আপনাকে পারমিশন দিয়েছে, আপনি পুষতে পারেন। তাহলে কুকুর ভালো না খারাপ? খারাপও দিক আছে, ভালো দিকও আছে, তাই না? চলুন। আচ্ছা, আরেকটা প্রাণী, যে প্রাণীর ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন কি, ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ-দামা ওয়া লাহমাল খিনজির, নিশ্চয় তোমাদের জন্য হারাম করেছি মরা প্রাণী, রক্ত, শূকরের গোশত। শূকর খাওয়া কি হারাম? পৃথিবীতে হারাম শূকর কেন করা হয়েছে? আল্লাহ, পৃথিবীতে যত প্রাণী আছে প্রত্যেক প্রাণী পরিষ্কার পরিচ্ছন্ন পছন্দ করে, করে না? প্রতিটা প্রাণী করে নাকি? মুরগি দেখবেন ডিম পাড়ার পরে নিজের গাটাকে, শরীরটাকে এরকম করে ঝেড়ে নেয়, দেখবেন বাড়িতে। শালিক পাখি দেখবেন মাঠে কোথাও পানি পেলে গোসল করে নেয়, না? শূকরের গোশ হারাম কেন সেটা বলছি। সব প্রাণী পরিষ্কার পরিচ্ছন্ন কি করে? পছন্দ করে। একটা বিড়াল দেখবেন চক 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 করছে, আচ্ছা গরু সে দেখবেন চেষ্টা করে তার লেজ দিয়ে পরিষ্কার করতে নিজের দেহকে, তাই না? পৃথিবীতে একটা মাত্র প্রাণী আছে যে প্রাণী পরিষ্কার পরিচ্ছন্ন পছন্দ করে না, তার নাম শূকর। পরিষ্কার জায়গায় থাকলেও থাকবে না, ওকে নোংরা জায়গা না হলেও ঠিক জুত হয় না। কি বললাম বুঝলেন? এর নাম শূকর, এটা হারাম প্রাণী। আচ্ছা, শূকর কতটা হারাম? এই জায়গাটা যদি একটা গরু যদি হেঁটে হেঁটে যায়, বলুন তো এই জায়গাটা নামাজ পড়া যাবে কি যাবে না? যাবে। যদি একটা শূকর যায় আর যাবে না, জায়গাটা ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। কি বললাম বুঝতে পারছেন? তার মানে বোঝা যাচ্ছে তার মাংস হারাম, তার দেহ হারাম, তার রক্ত হারাম, তার সমস্ত কিছুটাই হারাম, তাই তো? এইবার আপনাকে আমি বলছি, 3টে প্রাণীর ভিতরে সব থেকে খারাপ কে? শূকর। আল্লাহই বলেছেন এই কথা, তাই তো? জি। আল্লাহ পবিত্র আল কোরআন এবার একটা চমৎকার কথা বলছেন, আপনাকেও রাগ করবেন না কিন্তু। আল্লাহ বলছেন, ইন্নাশ শাররাদ দাওয়াবি ইনদাল্লাহি সুম্মাম বুকমুল লাযিনা লা ইয়াকিলুন। সারা পৃথিবীতে যত প্রাণী রয়েছে আল্লাহ বলছে আমার কাছে নিকৃষ্ট প্রাণী ওই প্রাণী সুম্মুম বুকমুল লাযিনা লা ইয়াকিলুন, যাদেরকে আমি শোনার জন্য কান দিয়েছি, বোঝার জন্য হৃদয় নামক একটি জায়গা দিয়েছি, দেখার জন্য চোখ দিয়েছি, প্রতিটা জিনিস দিয়ে সাজানোর পরেও যারা আমাকে বুঝতে পারলো না, আমার বিধানকে মেনে নিতে পারলো না, আমার দ্বীনকে যারা জানতে পারলো না, আল্লাহ বলছে আমার নিকটে ওই প্রাণীরা সব থেকে নিকৃষ্ট প্রাণী। বলুন এবার কারা? মানুষ। আল্লাহ বলছে। কি বললাম বুঝলেন? তার মানে আমরা যারা দ্বীন বোঝার চেষ্টা করি না, বোঝার চেষ্টা করব ইনশাআল্লাহ।
ইনশাল্লাহ বলুন, ইনশাল্লাহ। এবার আর একটা চমৎকার কথা আপনাদেরকে বলি, সেটা হচ্ছে এই, দেখবেন যে পৃথিবীতে প্রতিটা প্রাণী আল্লাহর নির্দেশ অনুযায়ী চলে, তাই না? আল্লাহ যেটা খেতে মানা করেছে সেটা খায় না, আল্লাহ যেটা খেতে বলেছে সেটা খায়, খায় না? খায়। আপনার বাড়িতে, এদিকে ফিরুন, আপনার বাড়িতে একটা কুকুর আছে, 5 দিন বেঁধে রাখুন তাকে, ঘরে তালা মেরে রেখে দেন 5 দিন, আর তারপরে এই কাঁঠাল গাছের পাতা ভেঙে টাঙিয়ে দেন তো দেখি, খাবে? জীবনেও খাবে? খাবে না। আচ্ছা, আপনাদের বাড়িতে গরু আছে, আছে না? আছে। 4 দিন খেতে দেবেন না, তারপরে যদি মনে করেন যে একটু খাসির মাংস ভুনা করে বেশ ভাতের সঙ্গে মাখিয়ে ওকে দেবো, ও খাবে? খাবে? খাবে না। কারণ ও তৃণভোজী প্রাণী, ও সবুজ জিনিস খায়, ধান খাবে, গাছ খাবে, সবুজ পাতা খাবে, তাই না? কুকুর, কুকুর কিছু না পেলে মানুষ পায়খানা করলে তাই খাবে, কিন্তু কোনোদিন ও ওই আপনার ধানের জমিতে গিয়ে ধান খাবে না। খাবে? ভুট্টা জমিতে গিয়ে ভুট্টা খাবে? খাবে না। তার মানে ও তার রবের নির্দেশ অনুযায়ী জীবন যাপন করে, মানুষ করে? করে বলুন। রমজান মাসে দিনের বেলা খাওয়া সুন্নত তো, দিনের বেলা ভাত খাওয়া রমজান মাসে কি সুন্নত না? কি হারাম? অনেক জনাই তো খায়, খাবে না? খাবে কি খাবে না? লজ্জা শরমও নাই। 16 বছরের মেয়ে রোজা রাখে না, 16 বছরের। তোর মাকে জিজ্ঞেস করছি কি ব্যাপার বুবু, তোমার মেয়ে রোজা রাখছে না? বলছে ভাই মাধ্যমিক পরীক্ষাতে হয়েছে। এই পরীক্ষাতে কি হয়েছে? তোমার মেয়ে কি মাইকেল মধুসূদন দত্ত নাকি? কে তোমার মেয়ে? মাধ্যমিক পরীক্ষার সঙ্গে কি সম্পর্ক? বলছে আমার অল্প বয়সের মেয়ে, কি ভোরবেলা উঠতে পারে না হুজুর, ওই জন্য রোজা রাখিনি। তোমার মেয়ে অল্প বয়স? তোমার মেয়ে 9:30 স্কুলে যায়, আমরা বুঝি না? 11টা স্কুল খোলে, আর 9:30 তোমার মেয়ে ব্যাগ নিয়ে বেরিয়ে যায়। এই 1.5 ঘন্টা কি করে আমরা বুঝি না? তোমার মেয়ে কি করে? তোমার মেয়ে এখনো বাচ্চা, তোমার মেয়ে সারা রাত ঘুমায় না, SMS চ্যাটিং করে, মেসেঞ্জারে, ফেসবুকে, ইউটিউব, আপনার ওই আপনার এতে হোয়াটসঅ্যাপে, এগুলো আমরা বুঝি না? তোমার মেয়ে এখনো ছোট, তোমার মেয়ে সব বোঝে, ওকে বিয়ে দিলে কালকে মেয়ের মা হবে। এত সুন্দর চেহারা আল্লাহ দিয়েছে, কত সুন্দর স্বাস্থ্য, রমজান মাসে ভাত খাচ্ছে, 16 বছরের মেয়ে। সব কিয়ামতের মাঠে আসামির কাঠগড়াতে চলে যেতে হবে। আপনার ছেলেকে আপনি বাপ হিসাবে কড়া পদক্ষেপ নেবেন যে রমজানের একটা রোজা যদি ছুটে যায় তোর পাছার চামড়া তুলে দেবো। এটা বলা যাবে? বলা যাবে বাপ হিসাবে? হ্যাঁ, বাপই তো করে না তো বেটার কি বলবে? বাপই তো ভালো করে করেন, তাই না? জি, বাপই তো ভালো করে রোজা রাখে না, ও আর কি বলবে? রোজা রাখবে না, অথচ ঈদের আগে এমন কেনাকাটা করবে গ্রামের 1 নম্বরেরও। আর ঈদের দিনে বড় বড় গোস্তের পিস, হাবি জাবি, নতুন জামা কাপড়, কোনো দাম নেই। কি বললাম বুঝতে পারছেন তো? আল্লাহ আমাদের সকলকে সিয়াম পালন করার এবং নফল সাদাকা করার তৌফিক দান করুক, বলুন আমিন। আমিন। যারা বসে আছি, আল্লাহ তুমি আমাদের সকলকে দিনের জন্য কবুল করো, আমিন। ছোটখাটো কিছু জিনিস জানা হলো তো? হ্যাঁ হ্যাঁ, তবলিগি জলসা মানে ছোটখাটো কিছু জিনিস আপনার জানা হলো, আপনি এর থেকে উপকৃত হবেন ইনশাআল্লাহ। এতক্ষণ যা শুনেছি আল্লাহ আমরা সকলে আমল করব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সিয়ামকে তুমি কবুল করো, আর আমাদের সিয়ামের জন্য প্রস্তুতি নেওয়ার বেশি বেশি করে তৌফিক দান করো, আমিন আমিন। আমরা আগে থেকে 2-4টে পারলে, এটা শাবান মাস, 2-4টে নফল সিয়াম পালন করুন, তাহলে রমজানে হঠাৎ করে করলে আর কষ্ট হবে না। কি বলা বুঝলেন? শাবানে কিছু সিয়াম পালন করুন। এখান থেকে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকাল্লাহু খায়রাল জাযা ওয়া হাসানাল জাযা ওয়া বারাকা ফি হায়াতিহি তাইয়্যিবা।
ওয়া আসলাহা সিহহাতাহু। আপনারা খাতমে মজলিসের দোয়াটা পড়ে যাবেন।